নমস্কার প্রিয় দর্শক, আপনারা প্রত্যেকেই জানেন গত পরশুদিন রাজ্যের বাজেট পেশ হয়েছে। বাজেট পেশ করেছে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি তার বাজেট পেশ করার মধ্য দিয়ে বেশ কিছু নতুন প্রকল্প এবং কিছু পুরনো প্রকল্পের হচ্ছে বিষয় বেশ কিছু ঘোষণা তিনি করে দিয়েছেন। আমি সব প্রকল্প বাদ দিয়েও আমি দুটো প্রকল্পের বিষয় আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। একটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, যেটা পুরনো প্রকল্প, সেখানে অর্থ বরাদ্দ আরো বাড়ানো হয়েছে। আর একটা হচ্ছে নতুন প্রকল্প বেকার ভাতা, যার একটা ভিন্ন পোশাকি নাম দেওয়া হয়েছে। প্রত্যেকটি 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত যুবকদের জন্য প্রতি মাসে 1500 টাকা করে ভাতা দেওয়ার একটা প্রকল্প ঘোষণা করা হয়েছে। এই প্রকল্প দুটো সত্যি কি মানুষের উপকারে আসবে? মানুষ কি সঠিকভাবে এই প্রকল্পটাকে গ্রহণ করলো? এই বিষয় নিয়ে আমার কিছু কথাবার্তা আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের কাছে আবেদন থাকবে, এই প্রতিবেদনটি স্কিপ না করে সম্পূর্ণ প্রতিবেদনটি শুনে আপনার মতামত প্রকাশ করতে ভুলবেন না। আর যদি আপনার মনে হয় এই প্রতিবেদনের বিষয়গুলো বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর যারা আমাদের ভিডিও আজ প্রথম দেখছেন আমাদের চ্যানেলে, অথবা যারা এর আগে আমাদের চ্যানেলের ভিডিও দেখে থাকেন এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের কাছে আবেদন থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আরো সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবেন। আসি প্রতিবেদনের মূল কথায়। দেখুন, যে কথা বলছিলাম সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে অর্থ বরাদ্দ করা হয়েছে। যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ পেয়ে থাকেন ব্যাংকের মারফত, তাদের জন্য আরো অতিরিক্ত 500 টাকা করে বাড়ানো হচ্ছে, একথা ঘোষণা করে দিয়েছেন। এতে মহিলারা কি সত্যিই খুশি হলেন? 500 টাকা বাড়িয়ে যারা 1000 টাকা পেতেন তারা পাবেন 1500 টাকা, যারা 1200 টাকা পেতেন তারা পাবেন 1700 টাকা। 1700 টাকা আপনি ওই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলা একজন পেলেন, ঠিক কথাই। আমি 1200 টাকা, 1500 ছেড়ে দিলাম, 1700 টাকা করে পেলেন। 1700 টাকা করে পাওয়ার পরে ওই 1700 টাকা দিয়ে সংসার চালানোর কথা আমি ছেড়ে দিলাম, আপনার সংসার প্রতিপালন করবার কথা আমি ছেড়ে দিলাম, আপনার নিজের যে বিলাসিতা যদি করতে হয়, 1700 টাকায় সমস্ত রকম বিলাসিতা একজন মহিলা করতে পারেন? এখন বিলাসিতা করতে গেলে যে সমস্ত প্রসাধনী প্রয়োজন, সেই প্রসাধনী কিনতে গেলে কি দাম, কি অর্থমূল্য, সেটা একজন মহিলা যিনি বিলাসিতার জন্য অর্থ ব্যয় করেন নিশ্চিতভাবে তিনি বোঝেন। যিনি বিলাসিতার পরিবর্তে সাংসারিক চাহিদা, পরিবার প্রতিপালনের চাহিদা মেটাবার জন্য এই টাকাটা ব্যয় করতে চান, তিনি ভালো জানেন যে 1700 টাকা বা 1500 টাকায় কি হতে পারে। স্বাভাবিকভাবেই ওই মহিলা এটাই চিন্তা করবেন যে তার ওই লক্ষ্মীর ভাণ্ডারের মারফত 1500 টাকা বা 1700 টাকা না দিয়ে তার সন্তানের যদি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারত এই সরকার, তাহলে সরকারের কাছ থেকে ওই লক্ষ্মীর ভাণ্ডার মারফত 1500 টাকা তাকে নিতে হতো না। তার থেকে বেশি অর্থ ব্যয় করে তার নিজের বিলাসিতার চাহিদা এবং তার সংসার প্রতিপালন করবার চাহিদা সুন্দরভাবে মেটাতে পারতেন, যদি তার সন্তান, উপযুক্ত সন্তান যদি থেকে থাকে ঘরে, তার সন্তানের একটা কর্মসংস্থান হতো, অথবা তার স্বামী যিনি কাজ করবার উপযুক্ত কর্মক্ষমতা রয়েছে, তার যদি একটা হাতে কাজের ব্যবস্থা করতে পারত, তাহলে পরে আরো বেশি অর্থ ব্যয় করে সংসারের চাহিদাটা পূরণ করতে পারত, তার লক্ষ্মীর ভাণ্ডারও আর প্রয়োজন হতো না। অথচ কাজ নেই, লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে 500 টাকা বাড়িয়ে আবার তাদের ভোটটাকে তাদের পকেটস্থ করতে চাইছে এই শাসক দল। এটা কিন্তু মোটামুটি ভাবে ওই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলারা বুঝে গেছেন, কিন্তু এতে সন্তুষ্ট হতে পারছেন না। কারণ ওই একজন মহিলা, তার সন্তানের চাকরি নেই, তার স্বামীর কাজ নেই, স্বাভাবিকভাবেই তাকে সংসার প্রতিপালন করবার জন্য অর্থ উপার্জন করতে চলে যেতে হচ্ছে ভিন রাজ্যে, আর সেই ভিন রাজ্যে গিয়েও সে শান্তিতে কাজকর্ম করতে পারছে না। সেখানেও বাংলায় কথা বলা বা বাঙালি হবার কারণে বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। আর এখানে এই শাসক বিরোধী মানুষজনরা একটা কথাই বুঝে নিয়েছেন যে বিজেপির সমর্থনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসটা টিকে আছে। এটা কিন্তু মানুষের মধ্যে একটা জায়গায় বিশ্বাস করে ফেলেছে মানুষ। স্বাভাবিকভাবেই তৃণমূল এবং বিজেপির প্রতি মানুষ ক্ষুব্ধ।
আর এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েই তৃণমূল কংগ্রেসের পক্ষে যে দরাজ হবে সেটা কিন্তু কোনোভাবেই হবে না। কারণ একদিকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে রাজ্যের মহিলাকে, অন্যদিকে রাজ্যের মহিলাদের সুরক্ষা আজকে হচ্ছে সংকটের মধ্যে। বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা প্রত্যেকেই দেখেছি মহিলাদের উপরে কি ধরনের আক্রমণ নেমে এসেছে। সমস্ত জায়গায় সম্মানহানি, গণধর্ষণের শিকার হতে হচ্ছে রাজ্যের মহিলাদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে, এবং অধিকাংশ ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের একাধিক স্তরের নেতাকর্মীদের নাম সেখানে জড়িয়ে পড়েছে। স্বাভাবিকভাবে লক্ষ্মীর ভাণ্ডারের 1500 টাকা পাওয়ার পরে নিজের হচ্ছে অস্তিত্ব বা নিজের হচ্ছে ইজ্জত কেউ বিকিয়ে দিতে চাইবে না একজন মহিলা। স্বাভাবিকভাবেই রাজ্যের এই লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বরাদ্দর পরে যে সমস্ত ভোট লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপক মহিলারা দিয়ে দেবেন তৃণমূল কংগ্রেসকে, এটা ভাবার কোনো জায়গা নেই। মানুষ কিন্তু জোটবদ্ধ হচ্ছে, রাজ্যের মহিলারা জোটবদ্ধ হচ্ছে, তাদের হচ্ছে এই নারী সুরক্ষাহীনতায় ভুগছে এই সমস্ত মানুষেরা। অন্যদিকে স্কুল কলেজ বন্ধ, প্রায় 8000-এর উপর স্কুল বন্ধ হয়ে গেছে। স্বাভাবিকভাবে বাড়ির কাছের স্কুলটায় আর তার সন্তান পড়তে যেতে পারছে না, দূরের স্কুলে পড়তে হচ্ছে। আর দূরের স্কুলে যদি পড়তে পাঠাতে না পারে তাহলে পরে বাড়ির কাছে প্রাইভেট স্কুল গজিয়ে উঠেছে, সেই প্রাইভেট স্কুলে পড়াতে হবে। কিন্তু ওই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলার সন্তানের চাকরি নেই, স্বামীর হাতে কাজ নেই, 1500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার মারফত বা 1700 টাকা দেওয়া হচ্ছে, এর মধ্য দিয়ে সংসার চালাতে হবে, ছেলে মেয়ের বা সন্তানদের পোশাক পরিচ্ছদ কিনতে হবে, চিকিৎসা করাতে হবে, তারপরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তাকে পড়াতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলা ভালোই বোঝেন কোনোভাবেই এটা সম্ভব নয়। স্বাভাবিকভাবেই বেজায় চটে আছে রাজ্যের মহিলারা এই সরকারের প্রতি। আর একদিকে যেটা বলছিলাম, আর একটা প্রকল্প, সেটা হচ্ছে বেকারদের যে ভাতা দেওয়া হবে। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত যে সমস্ত বেকার আমাদের রাজ্যে রয়েছে, কর্মসংস্থান না থাকার ফলে বেকার সমস্যা ক্রমবর্ধমান, প্রতিদিন হু হু করে বাড়ছে বেকার সমস্যা। সেই কারণেই তো আমাদের রাজ্য থেকে হচ্ছে মাধ্যমিক পাস বা মাধ্যমিক পরীক্ষা না দিয়েও একটা বড় অংশের বেকার তৈরি হচ্ছে। কাজ না থাকার কারণে সেই পরিবার পরিজন ছেলে ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে অর্থ উপার্জনের তাগিদে, যাতে করে পরিবারটাকে একটু সচ্ছলভাবে হচ্ছে রাখা যায়। আর সেখানে গিয়ে যে কথা বললাম, আক্রমণের শিকার হতে হচ্ছে বাংলার যুবকদের। স্বাভাবিকভাবেই রাজ্য সরকার এটা মেনে নিয়েছে এই প্রকল্প ঘোষণার মধ্য দিয়ে, যে হচ্ছে রাজ্যের যুব সমাজের হাতে কাজের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে এই তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকার। আর এই ব্যর্থতা ঢাকতে গিয়েই এই 1500 টাকা দিয়ে হচ্ছে তাদের মন জয় করতে চাইছে। আপনি একবার ভাবুন, ওই যে বেকার যুবক যিনি এই 1500 টাকা পাবেন মাসে, তার উদ্দেশ্যে আমার এই বার্তা থাকবে, এই কথাগুলো, এবং ওই বেকার যুবক তার অভিভাবকদের কাছেও আমার এই কথাগুলো তাদের জন্য আমার বলা, সেটা হচ্ছে আপনার ছেলের বা আপনার সন্তানের বা ওই বেকার যুবক তার কর্মসংস্থান যদি হতে পারত, তাহলে 1500 টাকা ভাতার দরকার হতো না। তাহলে পরে আপনার কাছে কোনটা আগে, 1500 টাকা ভাতা আগে, নাকি আপনার বা আপনার সন্তানের একটি কর্মসংস্থানের ব্যবস্থা করা আগে? যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতো আপনার সন্তানের, তাহলে পরে আপনার সন্তান আপনাকে ছেড়ে ভিন রাজ্যে অর্থ উপার্জনের জন্য যেতে হতো না, সেখানে গিয়ে আক্রমণের শিকার হতে হতো না। আবার ওই বেকার যুবক তার 1500 টাকার উপার্জনের মধ্য দিয়ে তার সাময়িক চাহিদা মিটে যাবে, তার মোবাইল ফোনের রিচার্জটা হয়ে যাবে, তার একটু বন্ধুদের সঙ্গে গিয়ে কোথাও খাবার দাবারের ব্যবস্থা হয়ে যাবে মাসের প্রথম দিকে। এতে সন্তুষ্ট হতে, প্রথম দিকে একটু সন্তুষ্ট থাকবে, যখন টাকাটা হাতে আসবে তখন সে সন্তুষ্ট থাকবে। কিন্তু তার হাতে কাজ নেই, মাসের শেষে ওই 1500 টাকা থাকবে না যখন, তখন তার মধ্যে দুশ্চিন্তা বাসা বাঁধবে, তার মস্তিষ্কটা বিকৃত হয়ে যাবে, তিনি ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন বিভিন্ন ক্ষেত্রে, এটা দেখা যায় বহু ক্ষেত্রে। স্বাভাবিকভাবেই ওই বেকার যুবক তার ভবিষ্যৎটা এক অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার একটা পরিকল্পনা বলেই রাজনৈতিক মহলের একটা বড় অংশ সেটাই মনে করছেন, এবং রাজনৈতিক বিশ্লেষকরা তাই মনে করছেন যে আমাদের রাজ্যের যে মূল মেরুদণ্ড যুব সমাজ, যে যুব সমাজ একটি রাষ্ট্র বা একটি রাজ্যকে সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবার ক্ষেত্রে প্রধান ভূমিকা গ্রহণ করে, সেই যুব সমাজের হচ্ছে মেরুদণ্ডটাকে হচ্ছে
নরম করে দেওয়া, মেরুদণ্ডটাকে বাঁকা করে দেওয়া বা ভেঙে দেওয়ার মতো একটা অবস্থার দিকে এগোচ্ছে। কারণ কর্মসংস্থানের দিকে যেহেতু এই সরকারের কোনো পরিকল্পনা নেই, এত বছর ধরে শিল্প কলকারখানা গঠন করতে পারেনি, দুর্নীতিমুক্তভাবে সরকারি ক্ষেত্রে চাকরির ব্যবস্থা করতে পারেনি, স্বাভাবিকভাবেই রাজ্যের মানুষ যখন বেজায় ক্ষুব্ধ, বেকার যুব সমাজ বেজায় ক্ষুব্ধ, সেই সময় তাদের মনটাকে রক্ষা করবার জন্যই ভোটের আগে তাদের ভোটটাকে পকেটস্থ করবার জন্য এই শাসক দল তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকার তারা এই যে প্রকল্প ঘোষণা করেছেন। আপনি ভাবুন, একজন বেকার যুব সমাজ তার সামনের দিকে পড়াশোনার মানসিকতাকে নষ্ট করে দেওয়া, একটা চাকরির নিয়ে প্রস্তুতি নেবে, কর্মসংস্থানের বিষয় নিয়ে নিজের মানসিক প্রস্তুতি নেবে, সেই জায়গা থেকে মানুষটাকে অন্যদিকে সরিয়ে দেওয়া, মানুষের মস্তিষ্কটাকে বিকৃত করে দেওয়া। অনেক ক্ষেত্রেই দেখা গেছে কর্মহীনতার কারণে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়। মস্তিষ্ক বিকৃতির কারণে বিভিন্ন রকম ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন, এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে ওই বেকার যুব সমাজের ভবিষ্যৎটা আরো পেছনের দিকে চলে যায়। অর্থাৎ এই যে 1500 টাকা যে ভাতার ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে, এটা না করে যদি কর্মসংস্থানের ব্যবস্থার কথা ঘোষণা করতে পারতেন, যে আগামী দিনে আমরা এই ধরনের শিল্প কলকারখানা তৈরি করতে চাই, খানিকটা ধৈর্য ধরতে হবে, শিল্প কলকারখানা তৈরি করে আমাদের ক্রমবর্ধমান বেকার সমস্যা আমরা সমাধান করব, এ কথা অন্ততপক্ষে যদি ঘোষণা করতেন, তাহলেও রাজ্যের বেকার যুব সমাজ এবং ওই যুব সমাজের অভিভাবক অভিভাবিকা যারা রয়েছেন তারা হয়তো সরকারের প্রতি খানিকটা খুশি হতে পারতেন, যে এত বছর করেনি, এবার হয়তো যে কথাটা ঘোষণা করে যে শিল্প কলকারখানা তৈরি করবে, তাহলে পরে হয়তো এবার ভোট দিয়ে তাদেরকে আবার যদি ক্ষমতায় নিয়ে আসা যায়, তাহলে আগামী 5 বছরে তাদের শিল্প কলকারখানা গঠন করবে এবং তার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎটাকে আরো উজ্জ্বলের দিকে নিয়ে যেতে পারবে। আপনার সন্তানের, ওই বেকার যুব সমাজ, তার অভিভাবকরা মনে করবে তার সন্তানের ভবিষ্যৎটা উজ্জ্বলের দিকে হতে পারে এই আগামী 5 বছর যদি সরকার জিতে আসে, শিল্প কলকারখানা যদি তৈরি করে। সে পথে হাঁটলো না, মানুষকে তাদের ব্যর্থতাকে ঢাকবার জন্যে বিভিন্ন রকম ভাতার কথা ঘোষণা করে দিল, বিভিন্ন প্রকল্প ঘোষণা করে দিল। প্রত্যেকেই জানেন, রাজ্য সরকারের প্রত্যেকটা নেতা মন্ত্রী তারা জানেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চিত বোঝেন যে 1500 টাকা দিয়ে পরিবারকে প্রতিপালন করা যায় না সচ্ছলভাবে। যেহেতু স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করবার খরচ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বোঝেন, আমাদের রাজ্যের অর্থমন্ত্রী ভালোই জানেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করবার ক্ষেত্রে মানুষকে কতটা বেগ পেতে হয়, কত অর্থ ব্যয় করতে হয়। সেই অর্থটা উপার্জন করবার ক্ষমতা রাজ্য সরকার করে দিতে পারেনি রাজ্যের মানুষকে। স্বাভাবিকভাবেই রাজ্যের মানুষ কিন্তু এই ভোট অন অ্যাকাউন্ট যে বাজেট পেশ হয়েছে, এই বাজেটে কোনোভাবেই মানুষ সন্তুষ্ট হতে পারেনি। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলারা তাদের সুরক্ষার বিষয় নিয়ে, তার সন্তান সন্ততির ভবিষ্যৎটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে বলে তারা অনেক ক্ষেত্রেই মনে করছেন। স্বাভাবিকভাবে নারী সমাজ এই সরকারের প্রতি এই লক্ষ্মীর ভাণ্ডারে পেয়ে যে ভোট দিয়ে দেবে, এটা ভাবার কোনো কারণ নেই শাসক দলের। অন্যদিকে এই যে বেকার যুবকদের যে 1500 টাকা করে ভাতা দেবে, 1500 টাকা ভাতা দিয়ে একটা বেকার যুব সমাজের যুবকদের সারা জীবন চলতে পারে না, এটা কিন্তু একটা বেকার যুবক সেও বোঝে। স্বাভাবিকভাবে যে নতুন ভোটার হয়েছে যে যুবক, সে কখনোই কিন্তু এই সিদ্ধান্তটাকে মেনে নিতে পারছে না। তার ভবিষ্যৎটাকে অন্ধকারের মধ্যে ঠেলে দিয়ে 500 টাকা ভাতা দিয়ে তাকে সন্তুষ্ট রাখার যে পরিকল্পনা বা প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে, সেটাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। এটা যদি আপনি একটু রাস্তাঘাটে বেকার যুব সমাজ বা সাধারণ মানুষের সঙ্গে আপনি কথাবার্তা বলেন, তাহলে পরে আপনি বুঝতে পারবেন। আমি এই কথাটা এই কারণে বলছি, আমি গতকাল থেকে আজ পর্যন্ত বেশ কিছু মানুষের সঙ্গে কথাবার্তা বলে দেখেছি, তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তারা এই যে ভাতা, এই যে প্রকল্প, এতে সন্তুষ্ট হতে পারেননি। প্রত্যেকেই চাইছিল শিল্প কলকারখানা হোক, মানুষের হাতে কাজের ব্যবস্থা করুক। কারণ আমাদের এখানে 1500 টাকা ভাতা দেবে যে যুবককে, সেই যুবক যদি 1500 টাকা ভাতাকে না নিয়ে সে যদি কেরালায় চলে যায়, ব্যাঙ্গালোরে চলে যায়, তাহলে মাসে সে 20 থেকে 25,000 টাকা ইনকাম করবে। আপনি ভাবুন, একটা ছেলেকে, একটা বেকার যুবককে আমাদের রাজ্য সরকার মাসে ভাতা দেবে 1500 টাকা, অথচ সেই বেকার যুবক যদি 1500 টাকা ভাতাটা না নিয়ে সে যদি কেরালায় বা ব্যাঙ্গালোর বা তামিলনাড়ুতে চলে যায়, তাহলে পরে সে মাসে 25 থেকে 30,000 টাকা ইনকাম করবে।
আর যদি সেই 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করবার মতো কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের রাজ্যে করতে পারতো, তাহলে তাকে আর বাইরে যেতে হতো না, স্বাভাবিকভাবেই হেসে খেলে এই সরকার আবার সরকারে টিকে যেতে পারতো এই তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই রাজ্যের মানুষ বেজায় ক্ষুব্ধ এই সরকারের প্রতি, এই বাজেটকে কেন্দ্র করে। এই সরকারের এবার পতন অবধারিত বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলে কিন্তু একটা গুঞ্জন ইতিমধ্যেই উঠে গেছে। এইটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়। যদি আপনার মনে হয় প্রতিবেদনটিকে অনেক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তাহলে দয়া করে প্রতিবেদনটিকে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।